বাইরেতে কথা বলা বন্ধ করেন। একটু পানির ব্যবস্থা করেন তো। আরে এই লোক কত বড় শয়তান! ওটা বড় শয়তান। খ্রিস্টানও বলে আবার রোজা রাখছে। পানি খান, পানি খান, পানি খান, আপনি পানি খান। রোজাদার খাবার তো না, যদি খায় না ভালো ভালো আহারে, মুরব্বীর অবস্থা দেখে আমার সত্যি মায়া লাগতেছে। মুরব্বী পারতেছে না পৃথিবী থেকে চলে যেতে, এমন একটা অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, এই সমস্ত ব্যক্তিরা বলতেছে যে শয়তানের ধোকায় পড়ে এ ধরনের কাজকর্ম করেছি, আসলে আমাদেরকে কালিমা পড়ায় দেন, তওবা করায় দেন, আর বাকি জীবনে আমরা সে সমস্ত সেমিনারে যাব না। এই জায়গায় আমরা যাতে পাও দিচ্ছি, সেই পথে আমরা হাঁটছি, এটা সম্পূর্ণ আমাদের ভুল হয়েছে। শয়তানের ধোকায় পড়িয়া আমরা এতে পাও দিছি। আমাদেরকে কিভাবে তওবা পড়াইয়া পুনরায় আমরা যে জায়গায় ছিলাম মুসলমান ধর্মে, সেই জায়গায় আমাদেরকে আনলে সবচেয়ে বেশি উপকৃত হবে ইহকালে এবং পরকালে। এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো এখন বলে লাভটা কি বলেন? অর্থের লোভে পড়ে, টাকার লোভে পড়ে, না কি করে তাদেরকে আপনারা গ্রহণ করেছেন? আমি খুব অভাবী মানুষ। আমি টাকার জন্য গেছিলাম। আমি আসলে অন্তর থেকে বিশ্বাস করি নাই। এই সেমিনারে গেছিলাম, আমি এই সেমিনারে গেছিলাম শুধু টাকার জন্য। আমি অন্তর থেকে বিশ্বাস করি নাই, আর আজও পর্যন্ত বিশ্বাস করি নাই। আর যদি করে থাকি, এই সবার সমূলে তওবা করলাম, আমি আর জীবনে যাব না, আমাকে ক্ষমা করে দেন। এই মজলিসে যে সকল ওলামা হযরত উপস্থিত হয়েছিলেন, তাদের এখানে কিছু চতুরতা ও বুদ্ধি প্রতিভার কমতি মনে হয়েছে আমার। সেটা হচ্ছে যে বারবার আপনারা এই দুজন ব্যক্তিকে ফোর্স করেছেন, আপনারা কেন হলেন, কি জন্য হলেন, ইত্যাদি ইত্যাদি। একটা বারের জন্য আপনারা এই বিষয়টি জানতে চান নাই, কাদের দ্বারা প্রভাবিত হয়েছেন, কে আপনাদেরকে এই দলে দীক্ষিত করেছে, কে কত টাকা দিয়েছে, আপনি কত টাকা প্রাপ্য হয়েছেন, ঘর বাড়ি রাজপ্রাসাদ বিল্ডিং অট্টালিকা করেছেন কি করেন নাই, আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে বর্তমানে কত টাকা জমা আছে, এই বিষয়গুলো একটা বারের জন্য জিজ্ঞাসা করেন নাই। এটা এই মজলিসে ওলামা হযরত যিনারা উপস্থিত হয়েছিলেন, তাদের চতুরতা ও প্রতিভার একটি ঘাটতি আমি মনে করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটি দেখে আমার কাছে বেশ একটি পুরাতন বিষয় মনে হচ্ছে। সেটি হচ্ছে যে এই যে ইমরান বিন বশির বলেন, আর হাদিস অস্বীকারী যত খগেন মগেন যা কিছু বলেন, রেজু ফেজু সজীব টজিব, হ্যাঁ, সাতিল কাতিল, যত যা আছে মনে করেন, এরাও কিন্তু ইয়েতিম মিসকিন। আজকে এই দুইজন ব্যক্তি ধরা পড়েছে কেন? যেহেতু একজন আলেমকে তারা বিভ্রান্তি করতে চেয়েছিল, সেই আলেম আবার চতুরতার পরিচয় দিয়ে এদেরকে ধরিয়ে দিয়েছে। তো এই রেজু মেজু যারা আছে, এরাও যদি কোনো একজন আলেমকে এভাবে টার্গেট করত, তাহলে অবশ্যই ধরা খেয়ে যেত। রেজু বলেন, সজীব বলেন, সাতিল কাতিল, মানে এগুলা খুব দ্রুত ধরা খেয়ে যেত। হ্যাঁ, ইমরান বিন বশির এবং এই হাদিস অস্বীকারীরাও সেম এই মিশনারিদের মতোই কাজ করে যাচ্ছে। টাকার অভাবে এরা একটা সময় কাটিয়েছে, এখন এদের দ্বারা টাকা পাচ্ছে, এদের দ্বারা এদের ইনকামিং সোর্স হচ্ছে। তো এই এরা কি করেছে, এদের দিন ধর্মকে এরা বিকিয়ে দিয়েছে, বাস ধর্ম ব্যবসা করছে। এই ধর্ম ব্যবসা করেই মূলত তাদের পেট পুঁজি চলছে। হ্যাঁ, পেট চলছে, ধান্দা চলছে, দমারদম চলছে। দেখলেন না, ওই যে মুরব্বিটা বলতেছে যে আসলে সত্যিকার অর্থে আমরা এদেরকে গ্রহণ করি নাই। না না, সত্যিকার অর্থে গ্রহণ করেন নাই কে বলেছে? আপনার মনের কথা তো আর আমরা জানি না। আপনি যেমনিভাবে বলতেছেন সত্যিকার অর্থে গ্রহণ করেন নাই, আমরা তো এ কথাও বলতে পারি যে আপনি সত্যিকার অর্থে এই ওলামা হজরতদের এই বিষয়টাকেও গ্রহণ করতে পারেন নাই। হ্যাঁ, কারণ এটা মনের বিষয়, এটা জানা যায় না। তো প্রিয় ভাইয়েরা আমার, এ সকল ইসলাম বিদ্বেষীরা জায়গায় জায়গায় বসে ইসলাম কি কিভাবে মূলোৎপাটন করা যায়, ইসলাম কি কিভাবে এদেশ থেকে নির্মূল করা যায়, এই চিন্তা চেতনা নিয়েই মূলত মাঠে নেমেছে। সুতরাং আশেপাশে যে সকল ব্যক্তিবর্গরা আছেন, তারা চোখ কান খোলা রাখেন। হাদিস অস্বীকারী, মিশনারি, কাদিয়ানি, যত ধরনের বাতিল মতাদর্শ আছে, কুফফার সম্প্রদায় আছে, এদেরকে এক এক করে ধরিয়ে দিন। ইনশাআল্লাহ সামনের সময়টা কিন্তু আসছে ইসলামী হুকুমতের। সুতরাং এই সমস্ত খগেন মগেন, এই সমস্ত হাদিস অস্বীকারী, মিশনারি আর কাদিয়ানিদেরকে এখনই ধরিয়ে দেওয়ার সময়। আমি কাজ করছি, আপনিও কাজ করুন।
আপনার অবস্থান থেকে অবশ্যই সময় দিন।